ব্যাশ ইন বাউলিং নাকি অল ইন, কোন প্লেয়ার বিরুদ্ধে সেরা? না, আপনি ভুল ভিডিওতে ক্লিক করেননি, ঠিক ভিডিও ক্লিক করেছেন। এটা জানতে হলে পুরো ভিডিওটি থাকুন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড গট নিউ ভিডিও। সো এখন আমি রিভিউ করবো ডাব্লিউডব্লিউই ব্যাশ ইন বাউলিং প্রিমিয়াম লাইভ ইভেন্ট। তো শুরু করি। প্রথমে ম্যাচ হয় কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্স ফর দ্য আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ। তো আগে বলবো এই ম্যাচটা কিন্তু একটা ক্লাসিক ম্যাচ হয়েছে, মানে দারুণ ম্যাচ। ম্যাচ এমন কিছু মোমেন্ট রয়েছে না যেগুলো ম্যাচ কেমন হিট টার্ন করবে, মানে হিট টার্ন কোডি রোডস মারবে খুব গুরুতর, বাট সে মারে না, মানে ট্রিগারটা পুলি করে না। সো এরকম করে মানে ম্যাচটা মানে খুব ভালো হয়। ভিডিওতে শেষে র্যাঙ্কিং করবো, 5টা ম্যাচ হয়েছে, 5টা ম্যাচ উপর থেকে নিচ পর্যন্ত মানে ভালো থেকে খারাপ একটা র্যাঙ্কিং করবো। তো সেজন্য হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই ম্যাচটি কোডি রোডস একটা ক্লোজ করা মেরে শেষ করে, মানে ওই কেভিন ওয়েন্স উপর থেকে সোয়ানটার মারতে যায়, কোডি রোডস এই হাঁটু জাগাই দেয় এবং কেভিন ওয়েন্স সেরকম করে, তারপর ক্লোজ মাঠে ম্যাচ শেষ। তো এর আগেও অনেকগুলো মুভমেন্ট আছে, তখন কোডি দুটো ক্লোজ মারে, আরটা মারবে তিন হবে, তার আগে কেভিন ওয়েন্সটা না মেরে দেয়। তাছাড়া কেভিন ওয়েন্স আবার পাওয়ার বা মিস্টার এগুলো মারে। তো এরকম হচ্ছে যে এই মনে হয় চ্যাম্পিয়ন হতে ভাই, আমি তো মন থেকে চাচ্ছিলাম কেমন চ্যাম্পিয়ন হোক, মানে আমি সবসময় এটাই চাই, তার শখ বলু নতুন চ্যাম্পিয়ন হোক, হঠাৎ করে চ্যাম্পিয়ন পাল্টে যায়, মানে দেখতে খুব ভালো লাগে। আর শখ পাই, লাস্ট কোনো শখ পাইছিলাম রয়্যাল রাম্বলে, যেমন সিএম পাঙ্ক নাজিদ করিডোর দিয়েছিল, তারপরে এই কয় মাস কোনো শখই পাইতেছি। তো নর্মালভাবে যে ম্যাচের মধ্যে করিডোর ম্যাচটি যেতে, ম্যাচটি তো খুব ভালো ছিল, বাট এন্ডিংটা বেশি ভালো হয়নি, মানে এভারেজ এন্ডিং হয়ে গেল। এমনি হয়তো আরো সিনেমাটিক বা ড্রামাটিক কিছু হবে, বাট সেরকম নর্মাল একটা ম্যাচের মধ্যে এন্ডিং হয়ে গেল। জাস্ট একটা ক্রোশন এন্ডিং, মানে কেভিন ওয়েন্স দুর্বল হয়ে গেল। লাস্টে করিডোর হাত দিয়েছে, কেভিন ওয়েন্স উঠানো লোক, কেভিন ওয়েন্স হাত দিয়ে নেয়, তো এখানে সবাই একটু টিচ দিয়েছে, বাট আবার পরে গলা মিলাইছে, আজাগাইছে। তো ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছি লাস্টের দিকে। ভাবছিলাম হিল টার্ন করবে, লো ব্লো মারবে বা কিছুটা তো করবে, গুরুতর এমন করে মারবে প্লেয়ারে, তার মধ্যে ম্যাচ সেট হয়ে যাবে, বা কিছুই করলো না। আমি স্পট দেখি কিছু করে কিনা, না তো নাই, সব আসা শেষ। এরপরে ম্যাচ হয় ডাব্লিউডব্লিউই উমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, প্রিয়াঙ্কা বেলার ভার্সেস, ওদের নাম কি, নামটা মন থাকে না, আলবা ফায়ার আইল্যান্ড, ইয়েস। আর ম্যাচটি বেশি কিছু বলবোই না, কারণ তারা চ্যাম্পিয়ন দিয়েছিল, তাদের হোম টাউনে প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছিল, সেই জন্য এটা হোম টাউন মুভমেন্ট দেওয়ার জন্য। এখন আমার সেই মুভমেন্ট শেষ, লয়ে গেছে চ্যাম্পিয়নশিপ। জাস্ট নর্মাল একটা ম্যাচ। ওকে, নতুন চ্যাম্পিয়ন হয়েছে, এটা ভালো, দেখতে ভালো লাগছে নতুন চ্যাম্পিয়ন, কারণ মোটামুটি নতুন চ্যাম্পিয়ন হয় না আবার প্রিমিয়ার লাইভ ইভেন্টে। এই একমাত্র একটা চ্যাম্পিয়নশিপ যেটা এবার চেঞ্জ হয়েছে। চ্যাম্পিয়নশিপ ম্যাচ ছিল 3টে, একটা চেঞ্জ হয়েছে। সো হয়তো একটু স্পয়লার পেয়ে গেছেন, সামনে কি হতে চলেছে। এরপরে ম্যাচ হয় ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক স্ট্র্যাপ ম্যাচ। ভাই এই স্ট্র্যাপ ম্যাচটা ভাই অন্য সব স্ট্র্যাপ ম্যাচের মতো না, যেগুলো আমরা সচরাচর দেখে থাকতাম ডাব্লিউডব্লিউই। এটা আগে হতো যখন এই 2008, 9, 10 এইসব টাইম এরকম স্ট্র্যাপ ম্যাচ হতো, চারকোনা ছোঁয়া লাগে, সবুজ লাল বাতি, মানে স্টেবলিশন খুব ভালো লাগছে। আর এই ম্যাচটা খুব ভালোই লেগেছে আমার মতে। আর ম্যাচটি জিতে থেকে অবশ্যই সিএম পাঙ্ক। প্রেডিকশন একটা জিনিস ভালো লাগছে, এবার সবকটা আমার প্রেডিকশন সঠিক হয়েছে, মানে 5টা ম্যাচ 5টা প্রেডিকশন সঠিক হয়েছে, সেটা আলাদা ব্যাপার। তাই আমি মন থেকে চাচ্ছিলাম না অনেকগুলোই, সেটা এখন বলবো না। তো মানে সিএম পাঙ্ক এমনভাবে ম্যাচটা জিতেছে না ভাই, দেখে মনটা ভালো লাগে। ড্রু ম্যাকিন্টায়ার ভাই সাইড দিয়ে জিটিএস মারছে, ভাই সাইড দিয়ে একটা জিটিএস মারছে, এক কোনাতেই শুয়েছে, আর লাস্টে বেস্টটা লেগে গেছে। তো আশা করি বেস্টের কাহিনী শেষ, এখানে অন্য কোনো গল্প শুরু করবে। মানে বেস্ট ছাড়া অনেক গল্পই তারা দুজনের মধ্যে করতে পারে। এখন হেল ইন সেল ম্যাচ ফাইনাল, মানে একটা হবে যে কারণ 1-1 হয়ে গেছে, ফাইনাল ম্যাচটা কে যেতে, তাহলে না 2-1 হবে, সেটা অপেক্ষায়। আর ড্রু ম্যাকিন্টায়ারকে দেখে খারাপ তো লাগছে যে অপমান করছে, ম্যাচে তো পারলি না, কারণ আগের ম্যাচে ছিল সেটা দৌড়াতে, এবার সিএম ব্যাংক জিততে গেছে। আর সিএম ব্যাংক দেখলে ওরম মনে হয় সে পুরো হয়ে গেছে, পারতেছে না, আস্তে আস্তে যায়, বাট ম্যাচ জিতছে খুব ভালো, হ্যাপি লাগতেছে। ভাই ম্যাচ শেষে সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারের বুকের উপরে পা রেখে সেলিব্রেট করে। ড্রু ম্যাকিন্টায়ার যে অপমান করছে সিএম পাঙ্ক, এই বছরের সেরা অপমান, মানে যখন তার বুকে পা রাখে না, কেরা উঠে কি চিয়ারটা না করে, সেই একটা মোমেন্ট ছিল। মানে এই সিএম পাঙ্ক ডাব্লিউডব্লিউই আসে পরে প্রথম সিঙ্গেল ম্যাচ আছে, আর রেন্ডিও না দেখে পারলো না একটা ম্যাচ জিততে, সেই। তো এরপরে হয়, এটা আমার পার্সোনাল ফেভারিট একটা ম্যাচ, ডমিনিক মিস্টেরিও অ্যান্ড লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি অ্যান্ড ডেমিয়ান প্রিস্ট। ভাই এই ম্যাচটিতে হাউসালাম তো লিভ মর্গান ডমিনিক জিতবে, মানে আমি প্রেডিকশন করেছিলাম ডেমিয়ান প্রিস্ট রিয়া রিপ্লি, বাট পরে রিপোর্ট আসছে যে লিভ মর্গান ডমিনিক জিততে যাবে। আমি তো ভেবেছিলাম জিততে যাই না, ম্যাচ দেখার সময় আমি অটোমেটিক তাদের দলে শিফট হয়ে গেছে, আচ্ছা লিভ মর্গান ডমিনিক জিতবে, ওরা তো জিততাম না, কারণ ওরা ফেস জিতবে না, হেলি জিতবে, কারণ ফিল্ম ওরা এসে ডিস্টার্ব করবে। বাট ভাই সারপ্রাইজ হয়ে গেছে এন্ডিং দেখে, যেভাবে রিয়েলিটি জিতলো ম্যাচটা। এই ম্যাচে না অনেকগুলো আর ভালো ভালো মোমেন্ট আছে। আর সবচেয়ে সেরা মোমেন্ট হচ্ছে রিয়েলিটি যখন ডমিনিক দুই পা দিয়ে আবার গলা চেপে ধরে 2022 সালে যেরকম করছিল ডমিনিক মিস্টেরিও জাজমেন্টে জয়েন করার আগে, এরকম একটা সেই মোমেন্ট আছে। এখন তো ডমিনিক হাত বাড়াই দিচ্ছে যে আবার ইউনিয়ন করবে, আর রিয়েলিটি এত বোকা ডমিনিক ভাই, মানে মারছে খুব ভালো, কতগুলো ক্লোজ লাইন মারছে। আর লিভার করে যতবারই মার্কেট থেকে আলাদা একটা শান্তি লাগে লিভার করে মারছে, যদি আমি তার সাপোর্টে ছিলাম। বাট এখন এন্ডিং কিন্তু আমি আবার মত পাল্টাই ফেলাইছি। এখানে কিন্তু সবাই এন্ট্রি গেলাম, ফিল্ম ভালো আছে, রিমাল্ডোনা, কালের সবাই আছে, সবাই গেছে আর মারা, কালিটা দুই পায়ে উঠে গিয়ে এবার মারছে, ওইটা দেখতে এই গেছে একটা মহিলা ইয়ে, সেই
ডেমিয়ান প্রিস্ট আর ফিন ব্যালরের মধ্যে মোমেন্টটাই আসছে না। একটা মোমেন্ট ছিল যে গলা ধরছে, মানে সাউথ আফ্রিকান চোখ সালামটা মারবে, এর মধ্যে ডমিনিক আবার এসে পরে ওকে, মানে অনেকগুলো মোমেন্টই থাকে। ম্যাচটা ওভারঅলটা মানে বেশ ভালোই ম্যাচ ছিল। এটা তো অবশ্যই দেখুন এন্টারটেইনিং ম্যাচ বলতে বলবো। লাস্টে ওইটা দেখে মন খুশি হয়েছে, কারণ ম্যাচটা একসময় তারা এডিটিং করতেছিল, লিমন বারবার ডেমিয়ান প্রিস্টকে মারছিল সিটিং করে, তো সেটা দেখে অটোমেটিক তার জন্য হয় ফিল হতে শুরু করছে, না ওদের দেওয়া উচিত, ওরা সিটিং করতেছে, সিটিং বললো বারবার আশেপাশে রেফারি দেখে না, তাই ঠিকই আছে, ভালোই লাগছে। এবং মেইন ইভেন্ট রেন্ডি অর্টন ভার্সেস গুন্তার ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। ভাই কি বোরিং ম্যাচ ভাই, একের দু ম্যাচটা যখন হইতে হইতে তখন 1:30 বাজে, অলরেডি চোখ অনেক ঘুম, তো বোরিং লাগছে ম্যাচটা। মানে গুন্থার দেয় সিমায় রেন্ডি দিয়ে আস্তে আস্তে আরে আস্তে আস্তে এইটা নেয় ওইটা করে, মানে ম্যাচটা দিয়ে কত আশা ছিল, কিছু হইল না। মানে সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই এন্ডিং দিকে, রেন্ডি অজ্ঞান করে হারাইছিল। আর এই রেন্ডি আমরা বলছি রেন্ডি 15 টাইম চ্যাম্পিয়ন এর কেমনে এখন 15, 16, 17 তিনবার একবারই পারতেছে না, একটা সিঙ্গেল ম্যাচ দিতে পারতেছে না পেপার বুকে, কেমনে কি করো। আমি বলছিলাম আমি এখানে চাইছিলাম শখ দেব ওই যে 15 টাইম চ্যাম্পিয়ন, তারপর আবার পরে ব্যাট বলার গুন্থার আবার রয়েছে দিবে, তো রেন্ডি একটা কাউন্ট তো পারতো, একবার চ্যাম্পিয়ন দিতে পারতো না, মানে একবার তো কি অফ দ্য রিং ঠকছে, আবার এখন ঠকলো। যখন রেন্ডি এই স্টিল স্টেপ সাজিয়ে টেবিলের উপরে টেবিলের উপরে গুন্থারকে যখন ফালায়, মানে ওই একটা মোমেন্ট ছিল সেই। তার মধ্যে স্টপগুলো দেখে হচ্ছে না, বাট রেন্ডি এখানে এখানে মানে অনেক বড় হিল রেন্ডি নেই ভাই পেয়েছি, হিল রেন্ডি অন্টনের মানে সেরকম টেকনিক্স ব্যবহার করছিল। প্রথমেই তার হাত অ্যাটাক করে দিয়েছিল গুন্থার, মানে গুন্থারকে একভাবে না মানে একসময় ফেস মনে হচ্ছিল যে গুন্থার তো বেচারা পারতেছে না। গুন্থারকে প্রথম দিকে অনেক ডমিনেট করছে রেন্ডি অর্টন, রেন্ডি সেভাবে মাইরি খায় নেই বলতে পারি। হ্যাঁ, দু একটা চপ খেয়েছিল, সেইতেই রেন্ডি কাজ হয়ে গেছে, কারণ লাল হয়ে যায় বুকটুক, মানে মোমেন্টগুলো ম্যাচে অনেক ভালো ছিল। লাস্টে খুব ভালো লাগছে যখন গুন্থার রেন্ডির সাথে হাত মিলায়, গুন্থার কিন্তু ফেস্টিং করলো নাকি বুঝতে পারলাম না, হয়তো হতে পারে যে ফেস হয়ে গেল, কারণ হয়তো হিল তাকে চ্যালেঞ্জ করবে, বাট তাদের মধ্যে যখন হাত মিলে সেটা দেখে ভালো লাগে, কারণ যেহেতু গুন্থার হোম টাউন, তাই মানে ফেস দেখাতেও হবে, তাই হাত মিলে ভালোই লেগেছে। গুন্থার সহজে এরকম করে না কারোর সাথে। লুডো কেজের সাথে সেটাই হয়েছে যেটা আমরা এতক্ষণ মজা করে বলছিলাম, যে সে তার হোম টাউনে এসে শুধু মাইক দিয়ে কথা বলবে, ভাই সেটাই হয়েছে। মানে লুডো কেজের মতো কপাল খারাপ হওয়ার কারণে ব্যাশিং ব্যালেন তার অরিজিনাল হোম টাউন, সেখানে সে এসে কোনো ম্যাচ তো পাইলই না, উল্টা বলে সে গুন্থারের চান্সামি করলো, তাকে অ্যানাউন্স করে দিল। মানে তার নিজের কাছে তোর খারাপ লাগার বিষয় না, সে হয়তো এখানে কোনো চ্যাম্পিয়নশিপ ম্যাচ না হোক, এটা জাস্ট সাধারণত ম্যাচ পেতে পারতো, সেটাও হয়তো দেয়নি, এটা জাস্ট যেটা করে সে এখানে সেটা করছে, চিয়ার ভালোই পাচ্ছে। রেন্ডি ভার্সেস গুন্থারের ম্যাচ মানে দর্শক কি চিয়ার করছিল তারাই জানে, মানে হাতও আছে বারবার, আবার নিজেরাই গান গাচ্ছে। একসময় রেন্ডি আর গুন্থার ম্যাচটাই শুরু করে অনেক দেরিতে, দর্শক থামতে দেয়, ভালো লেগেছে দেখে, মানে তারা নিজেরাও কাজ করেছে, কি গাচ্ছিল কিছু বুঝতে পারছিলাম, ভাষা হাত জায়গাছে, আবার লাভ দিচ্ছে, কি গান গাচ্ছে তারা, এই চ্যান্ট করছিল লেটস গো গুন্থার লেটস গো রেন্টি। আমি ঘুমাচ্ছিল শুনটি অ্যাস হল গুন্থার অ্যাস হল রেন্ট, সরি ফর ব্যাড জোক, ওর প্রশংসা করতে যে হয়েছে মারুন না। শেষ এখন রত মনে হয় রেন্ডি আসবে না, এখন সেটা কোরিওর্সের দিকে যাইবে, কারণ ক্যাবিনের সাথে কোরিওর্সের রাইভারি যেতে শুরু হয় নাই, হিলটেন করে নাই, তো এখন হয়তো রেন্ডি ভার্সেস কোরি শুরু হবে, আর গুন্থার নতুন অপোনেন্ট হয়তো দেখবে। বাট ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, মানে এন্ডিং রেন্ডি না জিতলেও আরো ভালোভাবে ম্যাচটা শেষ করা যেত, আর ম্যাচটাও তো ভালো হয়নি। মানে লাস্ট মানে আমার গুন্থার এখনো পর্যন্ত ফেভারিট হয়ে গেলে সেটা গেছে 2022 গুন্থার ভার্সেস শিমাস, ওই পর গুন্থারই সেই ম্যাচটা লেভেল ম্যাচ করতে পারেনি, ওইটা তো একটা লেভেলই আলাদা আছে ওই ম্যাচে, একদম ভাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। আর এত কোনো প্রশ্নই নেই যে অল ইন ব্যাশিং ব্যালেন্সে ফার বেটার প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছে বা পেপার ভিউ হয়েছে। ডাব্লিউডাব্লিউই সবচেয়ে ওয়ার্স্ট পেপারের মধ্যে এইটা থাকে 2024 সালে ব্যাশিং ভ্যালি এলিমিনেশন চেম্বারও রাখতে পারো, ওইটা এইটাই 1-2 দুজন ভাগাভাগি করে নিয়েছে ওয়ার্স্ট পেপার ভিউ, কারণ খারাপ তো আর হয় না সহজে 24 সালে ট্রিপল এইচ আসার পর অন্তত। বাট এগুলো ভাই ফার্স্ট অফ অল অনেক প্রেডিক্টেবল ছিল, প্রত্যেকটা ম্যাচে প্রেডিক্ট প্রত্যেকটা ম্যাচে রেজাল্ট ঠিক হয়েছে, তো কতটা প্রেডিক্টেবল হয়েছিল, মানে আমার কোনো ইন্টারেস্ট ছিল না রাত দেখি, বাট পরও দেখি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। ওই তখন এখন র্যাঙ্কিং করি যে কোন মাসের সাথে ভালো কোন মাসে খারাপ, এক নম্বর রাখবো ভাই সিএম পাং ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার, সেরা মানে ওই ম্যাচটা বেশি ভালো লাগছে। 2 নম্বরে ডমিনিক মিস্টার লিভ মর্গান ভার্সেস ডেমিয়ান প্রিস্ট আর ডিআরপি এই ম্যাচটা। 3 নম্বরে রাখবো কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্স। 4 নম্বরে রাখবো গুন্থার ভার্সেস রেন্ডি অর্টন। 5 নম্বরে থাকবো উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। এই হলো আমার র্যাঙ্কিং। তোমাদের র্যাঙ্কিংটা ভালো, কোন মাসের সাথে বেশি ভালো লাগছে, কোন মাসের সাথে খারাপ লেগেছে, 5টা ম্যাচ এরকম 1 2 3 করে লিখে জানাও কমেন্টে, আমি দেখতে চাই যে আমার সাথে কারো মতামত মিলে কিনা। রেন্ডি কিন্তু গুন্থার ম্যাচটা আমি একেবারে পুরো বলছি অখাদ্য, ম্যাচটা যতটা আশা করেছিলাম অতটা ভালো হয়নি, আমি সেটা বলছি। ভাবছিলাম ওই 5 স্টার ম্যাচ হবে, এটা তো পরিষ্কারই হয়নি। আপনাদের ম্যাচটা দেখেন তারা তো বুঝতে পারবে, মানে হয়নি ভাই, মানে মন মতো হয়নি, অনেক আশা ছিল ম্যাচটা নিয়ে। আমি ডিসেম্বর এসে কোডি রোডস কেভিনের ম্যাচটা বেশি ভালো হয়েছে, তাদের ম্যাচ নিয়ে মানুষের আশা ছিল না, বাট আমি তারা বের করবে, কারণ তারা 22 সালে মানে 22 সালে দেখে তারা ম্যাচ লড়ে আছে ভাই লাইভ ইভেন্টে র এফআরে বারবার তারা ম্যাচ হতো 2 ইয়ার্স ইন দ্য মেকিং, তাহলে ম্যাচটা ভালো হবে সেটা বোঝা গেছিল। আর দুজন যেরকম রেস গুন্থার রেন্ডি পারলো না বের করতে,
এই বলবো তাদের সাথে বেশি ডমিনিক মিস্টিরিও ওদের ম্যাচটা ভালো লাগছে, ও অনেক ফান ছিল ওই ম্যাচটার মধ্যে। সিএম রোমান তো সবসময় ভালো, মানে এরা সামার অসাধারণ ম্যাচ, এবার অসাধারণ ব্যাট ব্লাড অসাধারণ ম্যাচ দেবে, এদের নিয়ে কোনো কমপ্লেন নাই। এরা করলে সে হয়তো রেস্ট বুঝে না, মানে এরা ম্যাচের মধ্যে স্টোরি টেলিং করে এসে আর কি। তো এই বিয়ের ভিতরে মানে সবচেয়ে মিস করছি যাকে সেটা হচ্ছে অবশ্যই আমাদের ট্রাভেলসের রোম্যান্স এবং সাথে ব্লাড লাইন। মানে ব্লাড লাইন 2024 হট একটা স্টোরি, সেইটা ব্যাপারটা নাই। মানে এটা ডাব্লিউডাব্লিউ কেমনে চিন্তা করছে ভাই, ব্লাড লাইন কেমনে, মানে এটা কি রোম্যান্সের দোষ না ডাব্লিউডাব্লিউর দোষ, আমি সেটা বলতে পারতেছি না। রোম্যান্স কেন আসছে না, সমাজ রিটার্ন করে আবার গায়েব হয়ে গেল, আবার এখন রোম্যান্স রিটার্ন, মিস অপরচুনিটি। রোম্যান্স পুরো হট ছিল তখন, ওই হট না সরি মানে দর্শকদের মধ্যে অনেক মানে জনপ্রিয় হয়ে উঠছিল, হঠাৎ করে ফেস রোমান্টিক্স এবার গায়েব হয়ে গেল, আবার আমার ঠান্ডা হয়ে গেল সব। দেখি ব্যাট ব্লাডের রোম্যান্স ম্যাচ হয় কিনা, আমি তো থাক মানে আশা রাখবো রোম্যান্সের সোলো সিকার ম্যাচ হবে, মানে সত্যি না হলে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাবো। ব্যাট ব্লাডের ভেবে না হয় যে হচ্ছে জিমি সেমিফাইনাল কবে আসবে, পলিম্যান কবে আসবে তার ঠিক নেই, কি হবে এখন বলতে, মানে ডিসঅ্যাপয়েন্ট এই পেপার ভিউটা ভাই খালি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের পেপার ভিউটা কেমন লাগছে কমেন্টের জন্য, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। Sarapaka, whatever. Please, Sarapaka,